আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত। শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে 2টি ব্রাহ্মা ষাঁড়ের একটি প্যাকেজ এবং 4টি স্পেশাল পাকড়া এবং হাসা গরুর প্যাকেজ এবং আরও 2টি ইন্ডিয়ান গুজরাটি গিরের প্যাকেজ থাকছে এবং খুবই আকর্ষণীয় একটি গাভী সহ বাচ্চা থাকছে ব্রাহ্মা। তো আজকের পুরাটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলোই আপনাদেরকে দেখাবো এবং আজকের গরুগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই অসাধারণ 2টি ইন্ডিয়ান অরিজিনাল গির গরু আপনারা দেখতে পাচ্ছেন। 2টি গরু একসঙ্গে দেখানোর কারণ 2টি গরু সেম পার্সেন্টেজ হাইট থেকে শুরু করে একসঙ্গেই 2টি গরু কালেকশন করা বিধায় গরুটি একসঙ্গে প্যাকেজ আকারে দেখানো। দেখতে পাচ্ছেন গরু দুইটির পার্সেন্টেজ কত, এর কান মাথা দেখলেই আশা করি আপনারা ধারণা পাবেন। দেখেন মাশাল্লাহ, দুইটা গরুরই মাথা একদম পিওর উল্টানো এবং দুইটি গরুরই কান দেখেন মাথার চাইতেও লম্বা, এরকম একটি অবস্থা। এবং গরু দুইটির আসলে 4টি করে পা যদি আপনারা সামনাসামনি দেখতেন তাহলে হয়তো বোঝাতে পারতাম। মাটি থেকে পেটের দূরত্ব অনেকটাই লম্বা, অর্থাৎ নিঃসন্দেহে এই গরু দুইটি হাইট সম্পন্ন একটি গরু হবে। এবং বাচ্চা দুইটির বয়স অনলি 11 মাস প্লাস বা 12 মাসের কাছাকাছি বা 12 মাস আনুমানিক। সো এই 12 মাস বয়সে এই ক্যাটাগরির হাইট বা এত হাইট বুঝতেই পারতেছেন এগুলোর পার্সেন্টেজ কেমন। কারণ আমরা জানি ইন্ডিয়ান গিরগুলো কিন্তু তুলনামূলক অনেক বেশি হাইট হয়। এটা দুইটির মধ্যে একটি 1 নাম্বার দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। দেখেন এটার মাথা কতটা উল্টানো এবং 4টি পা দেখেন কি পরিমাণে মোটা, লম্বা চড়া এবং স্ট্রেট। পিছনের শেপ দেখেন একদম ফুলফিল এবং 11-12 মাস বয়সী গরুর কুজ দেখেন এখনই কতটা উল্টায় গেছে অলরেডি। অর্থাৎ একটি পিওর অরিজিনাল গিরের মধ্যে যা থাকা উচিত আমার মনে হয় প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে খুবই ভালোভাবে বিদ্যমান। এবং দাঁড়ানোর গেট আপ খুবই অসাধারণ, এক কথায় একবারে হাই ক্যাটাগরি হাই পার্সেন্টেজের গরু। সো এখন যে গরুটি আপনারা দেখতেছেন একদম রক্তের মতো লাল, এটি হচ্ছে প্যাকেজের 2 নাম্বার গির। দেখেন এই গরুটিরও হাইট দেখেন মাশাল্লাহ, 11-12 মাস বয়স। এটারও মাথা একদম পুরা উল্টানো এবং 4টি পা দেখেন একবারে মোটা এবং স্ট্রেট। এটাও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, ভিডিওতে দেখতেই পারতেছেন। এবং এই গরুটিরও কুজ দেখেন সেম ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং গরুগুলোর নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং মাটি ছোঁয়া অবস্থা, গলা কম্বল, কান, মাথা, কুজ, পা সব কিছু মিলাই গরুটি একবারে এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি অরিজিনাল ইন্ডিয়ান গির গরু। দেখতে পাচ্ছেন চামড়াটাও কিন্তু একবারে লুজ, অর্থাৎ যেহেতু খুবই ভালোভাবে ইন্ডিয়ান গরু অনেক বেশি খাবার দাবারে অভ্যস্ত, এটা আমরা জানি। তো এই গরুটি ভেঙে যাওয়া বা শুকিয়ে যাওয়া এরকম কোনো ভয় নাই। এক এক দিন এক এক রকম গেট আপ এই গরু দুইটির চলে আসবে বলে আশা করা যায়। এবং ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া আমরা কখনোই কালেকশন করি না। আপনারা যারা আমাদের আগের ভিউয়ার্স আছেন আপনারা জানেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অসাধারণ ক্যাটাগরির 2টি গরু এবং 2টি গির হাইটও দেখেন একদম সেম ক্যাটাগরির। ওই পাশে লোক দাঁড়ায় আছে, আপনারা হাইট সম্পর্কে খুব ভালোভাবে 2টি গরুরই আন্দাজ পেয়ে যাবেন। এবং 2টি গরুর মধ্যে অনেক বেশি মিল যেহেতু এরা একসঙ্গে থাকছে। সো বুঝতে পারতেছেন খাবার দাবারে প্রচুর পরিমাণে অভ্যস্ত। এবং আবারও বলছি 2টি গরুরই বয়স 11 থেকে 12 মাসের মতো। এবং দেখেন 2টি গরুর গলা কম্বল নাভি সেম ক্যাটাগরির। এবং পিছনে শেপ 2টি যদি একটু ভালোভাবে দেখেন কতটা চওড়া হয়ে গেছে এবং পায়ের গিরাগুলো দেখেন একদম মোটা এবং পা প্রচুর স্ট্রেট। গিরগরুর পা সাধারণত এত বেশি ভালো হয় না যদি সেটা হাই পার্সেন্টেজ না হয়। তো যাই হোক এই গরু দুটি চাইলে আপনারা আমাদের থেকে প্যাকেজ আকারে কালেকশন করে নিতে পারেন। গরু দুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,35,000 টাকা পার পিস, অর্থাৎ 2টি গরুর প্যাকেজ থাকছে 2,70,000 টাকা। এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস। আজকের প্রত্যেকটা গরুই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিতে চেষ্টা করব। সো আজকের গরুগুলোতে দয়া করে কেউ দাম দর করবেন না। চলেন পরবর্তী 4টি গরুর আরও একটি আকর্ষণীয় প্যাকেজ আছে, এটা আমরা একটু দেখি। 2টি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন, এই 2টি হচ্ছে পাকড়া গরু। এটির সঙ্গে আরও একটি হাসা এবং আরও একটি ব্রাহ্মা ষাঁড় আছে। এই 4টি গরুর প্যাকেজ একসঙ্গে দেবো। এর মধ্যে 4টির প্যাকেজের এই 2টি একসঙ্গে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ গেটআপের 2টি খুবই হাই পার্সেন্টেজের পাকড়া গরু।
মাশাল্লাহ, দুইটারই বডি ফিটনেস, হাইট, পার্সেন্টেজ সেম ক্যাটাগরির, বিধায় দুইটি কিন্তু একসঙ্গে দেখানো। দেখতে পাচ্ছেন দুইটি গরুর যে প্রিন্ট খুবই খুবই আকর্ষণীয়, এবং গরু দুইটি একবারে পুতুলের মতো। আমার মনে হয় কারো খামারে যদি ছেড়ে দেওয়া থাকে গরু দুইটি, যদি কেউ খামারে ভিজিটে আসে, এই দুইটি আগে চোখে পড়বে। দেখতে পাচ্ছেন, এবং দুইটি গরু খাবার দাবারে একবারে পারফেক্ট, একসঙ্গে খাওয়া দাওয়া করে। এবং এই দুইটি গরুর বয়স অনলি 8 থেকে 9 মাসের মতো হবে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এটা হচ্ছে প্রথম বাচ্চাটি। দুইটির মধ্যে দেখেন পুরা পুতুলের মতো গেটআপ, এবং মাথা অন্যান্য পাকড়ার তুলনায় একদম ছোট্ট একটু মাথা। কান দুটি যথেষ্ট বড়, অর্থাৎ অ্যাভারেজ যে পাকড়াগুলো থাকে দেশাল, এগুলোর মাথা দেখবেন অনেক লম্বা হয়। এবং এর গরুটির 4টি পা দেখবেন কি পরিমাণ মোটা, মাশাল্লাহ। নাভি সম্পূর্ণ ডাবল নাভি। পাকড়া গরুগুলো কিন্তু বেশ কিছু কোয়ালিটি হয়, কারণ দেশাল পাকড়াগুলো দেখবেন মাথা লম্বা, পা চিকন, এবং নাভি মিডিয়াম বা মাঝারি সাইজের হবে। সো এগুলো দেশাল পাকড়া, আর এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের পাকড়া। আমার ধারণা আপনারা যারা জাতমান চেনেন গরুটি দেখলেই বুঝতে পারবেন। এটি হচ্ছে প্যাকেজের 2য় নাম্বার গরুটি। দেখেন এইটিরও রূপ মাশাল্লাহ, মাথাটা ছোট, নাভি দেখেন পুরা মাটি ছুঁয়ে যাবে, এবং 4টি পা ফুল স্ট্রেট এবং মোটা। এবং গরুটির কুজ, গলা কম্বল, কান, মাথা সব কিছু মিলাই গরু দুইটি খুবই এক্সক্লুসিভ এবং সর্বোচ্চ পার্সেন্টেজের পাকড়া গরু বলে আমি মনে করি। দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু খাবার দাবারে খুবই ভালোভাবে অভ্যস্ত, বিধায় এই দুইটি গরু যে শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই। আপনারা নিঃসন্দেহে এই গরু দুইটি আমাদের থেকে কালেকশন করতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এক কথায় গরু দুটি ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ, এবং পুরা পুতুলের মতো গেটআপ। গরু দুটি যদি সামনাসামনি থেকে দেখতেন, আমার মনে হয় না আপনারা কেউ গরু দুটি রেখে যেতেন। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু সচরাচর পাকড়া গরু দেখাই না, কারণ একদম লোকাল ক্যাটাগরির গরুগুলো এখন হাটে বা বাজারে কেনা বেচা হচ্ছে। সো এই গরুগুলো আমি কখনোই কালেকশন করি না। একদম টপ গ্রেডের গরু হইলেই আমরা কালেকশনে রাখি, এছাড়া লোকাল গরু কালেকশন করি না। তো যাই হোক, 4টির প্যাকেজের এইটি দুইটি গরু একসঙ্গে দেখালাম। সো 3য় নাম্বার যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। এই গরুটি প্যাকেজের 3য় নাম্বার একটি গরু। এই গরুটি একবারে অরিজিনাল শাহিওয়াল একটি হাসা। সো হাসা গরুও কিন্তু মার্কেটে খুবই অ্যাভেলেবল দেখবেন আপনারা, তবে এগুলো কখনোই শাহিওয়াল হাসা না, কারণ হাসা গরুর কয়েকটা ক্যাটাগরি আছে, দেশাল হাসা, শাহিওয়াল হাসা। সো দেশাল হাসা যেগুলো, এগুলো খুব একটা হাইট হয় না, এবং বডি ফিটনেস আহামরি লোড নেয় না। এবং যেটা শাহিওয়াল হাসা, এই গরুগুলো কিন্তু যথেষ্ট ভালো হাইটে আসে, এবং বডি ফিটনেসও অনেক বেশি হয়, অর্থাৎ পুরা শাহিওয়াল হাই পার্সেন্টেজের যে গরুগুলো হয় সেম ক্যাটাগরির। সো এই গরুটি হচ্ছে শাহিওয়াল হাসা। দেখতে পাচ্ছেন নাভি, এটাও একবারে ডাবল নাভি, এবং গরুটির বডি ফিটনেস এখনই দেখেন। বাচ্চাটির বয়স অনলি 10-11 মাস। 10-11 মাস হিসাবে 4টি পা কী পরিমাণ লম্বা চড়া, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং এটা পিওর হাসা বললাম এই কারণেই, এর পায়ের খুর দেখবেন, এবং লেজের মাথা, নাক, কান, A to Z দেখবেন একদম গোলাপি কালার। চোখের যে পাপড়ি সব গোলাপি। এবং দেশাল হাসা যেগুলো দেখবেন যে হয়তো পায়ের খুর গোলাপি থাকবে না, অথবা চোখ গোলাপি থাকবে না, অথবা নাক গোলাপি থাকবে না, এই ক্যাটাগরি নাভি থাকবে না, এই ক্যাটাগরির গরুগুলো হচ্ছে দেশাল হাসা। আমি এগুলো বলতেছি কারণ অনেক নতুন ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো দেখে, বা অনেকে খামার করতে চাচ্ছে এই ধরনের ইয়ং জেনারেশন আমার ভিডিওগুলো দেখে, বিধায় কিন্তু আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। সো আমি জানি আপনার অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমাদের ভিডিওটা দেখেন, তারা তো বুঝতেই পারতেছেন এটা কেমন জাতমান এবং কেমন কোয়ালিটির গরু। তো যাই হোক, এই গরুটির বয়স আবারও বলছি অনলি 10-11 মাস, এবং প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত, ভিডিওতে দেখতেই পারতেছেন। এই গরুটি ছিল 4টির প্যাকেজের 3য় নাম্বার গরু। চলেন 4র্থ নাম্বার আরও একটি ব্রাহ্মা সার আছে এই প্যাকেজে, এই গরুটি আমরা একটু দেখি। এই গরুটি আজকের 4টির প্যাকেজের 4র্থ নাম্বার গরু। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, অসাধারণ গেটআপের একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মা সার এই গরুটি। দেখেন আর মাথাটা একবারে ফুটবল কালার, এবং গরুটি একদম পিওর চকোলেট কালারের একটি গরু। দেখতে পাচ্ছেন কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা। এবং গরুটির হাইট মাশাল্লাহ, কুজটা দেখেন এখনই পুরা ভাঁজ হয়ে গিয়েছে, এবং ব্রাহ্মা গরুর যে কুজ হয় দূর থেকে সেম গেটআপের চলে আসতেছে। দেখতে পাচ্ছেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি, এবং 4টি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট, এবং খাবার দাবারও প্রচুর পরিমাণে অভ্যস্ত, কারণ বয়স 10-11 মাস। সো একদম রেডি টাইপের একটি গরু দেখতে পাচ্ছেন। এবং খাবার দাবার ভালো না হলে কিন্তু বডি ফিটনেস এতটা সুন্দর থাকতো না। পিছনের শেপ দেখেন, তাহলে বডিটা সম্পর্কে আন্দাজ পাবেন। এবং 4টি পা একবারে স্ট্রেট, অর্থাৎ নিঃসন্দেহে গরুটি অনেক হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আমি মনে করি। এবং কালারটি তো আছেই একবারে এক্সক্লুসিভ, এবং আপনাদের সকলের পছন্দের একটি কালার।
তো যাই হোক, এই প্যাকেজে যে দামে আমি দিব হয়তো আপনারা বা আমি নিজেও এই দামে এই গরুগুলো কখনোই এর আগে দেই নাই। যাই হোক, আজকে এই 4টি গরু একসঙ্গে যদি কেউ কালেকশন করে সেক্ষেত্রে অনলি 90,000 টাকা পার পিস পড়বে। সেক্ষেত্রে অবশ্যই 4টি গরু যারা কালেকশন করবে, আমি আবারও বলছি 90,000 টাকা পার পিস, শুধুমাত্র 3,60,000 টাকা। এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, 1 টাকাও এখানে দামের কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। এবার ভিডিওতে দুইটি খুবই আকর্ষণীয় ব্রাহ্মা ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন। দেখেন, প্রথমটা হচ্ছে পিওর একবারে জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা, এবং দুইটি গরুই খুবই হাই পার্সেন্টেজ, এবং দুইটি গরু সেম এজ, প্রায় সেম হাইট, সেম বডি ফিটনেস, সেম পার্সেন্টেজ বিধায় কিন্তু দুইটি গরু আসলে প্যাকেজ আকারে দেখানো, এবং দুইটি গরু একসঙ্গেই আমরা বিক্রি করব। তো যাই হোক, দেখেন দুইটি গরুর পার্সেন্টেজ কতটা হাই। আমার ধারণা আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন, জানেন, এই গরুগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কেমন কোয়ালিটি, কেমন জাতমান, কেমন পার্সেন্টেজের গরু। এটা হচ্ছে প্রথম বাচ্চাটি। দেখেন মাশাআল্লাহ, অসাধারণের নাভি, গলা কম্বল, কান এবং মাথা দেখতে পাচ্ছেন। এর কুচটা কত দূর জায়গা, মানে কতটুকু দূরত্ব নিয়ে তৈরি হচ্ছে এখনই, অর্থাৎ ব্রাহ্মা গরুর যে সেম কুজ হয়, অনেকটা নিয়ে ভাঁজ হয়ে যায়, সেরকম গেটআপের একটি চুট দেখতে পাচ্ছেন, সেম ব্রাহ্মা গরুর যা হওয়া উচিত। এবং নাভিটি খুবই স্পেশাল বলে আমি মনে করি, এবং 4টি পা পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা, এবং চামড়া দেখেন পুরা ভাঁজ হয়ে আছে, অর্থাৎ এক এক দিন এক এক রকম পরিবর্তন এই গরুগুলোর আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। এবং এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, এটা হচ্ছে 2 নম্বর ব্রাহ্মাটি। এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি, এবং এইটারও কুজ দেখেন, এবং 4টি পা দেখেন কি পরিমাণ লম্বা চড়া এবং মোটা, এবং এটারও কুজ কিন্তু অনেক দূরত্ব নিয়ে তৈরি হচ্ছে এবং ভাঁজ হয়ে গেছে অলরেডি। পিছনে শেপ পুরা ট্রিপল বডি বলা চলে, দেখতে পারতেছেন। এবং এই গরুটির চামড়া যদি আপনারা একটু খেয়াল করেন, পুরা ভাঁজ হয়ে আছে। এবং কান মাথা তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, ফুটবলের মতো একটি মাথা, এবং 2টি কান অসাধারণ, 2টি কান দিয়ে মাথা প্রায় ঢেকে যাবে এরকম একটি অবস্থা। নাভি সম্পূর্ণ ডাবল নাভি, এবং প্রথম যে ষাঁড়টি দেখতেছেন এইটারও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি, এবং পুরা মাটি ছোঁয়া অবস্থা। পিছনে শেপ দেখেন, দুইটির সেম ক্যাটাগরির, এবং পা, এইটারও পিছনে শেপ এবং পা দেখেন সেম ক্যাটাগরির। সো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন দুইটি গরু প্যাকেজ আকারে দেখানো। এই দুইটি গরু যদি কারোর খামারে একসঙ্গে থাকে, আমার মনে হয় কেউ খামার ভিজিট করতে আসলে এই দুইটিতেই সবার আগে চোখ দিতে বাধ্য হবে। আমার কাছে এই দুইটি ব্রাহ্মার খুব হাই কোয়ালিটি বা সর্বোচ্চ জাতমানের দুইটি ব্রাহ্মা মনে হয়েছে, এবং ভবিষ্যৎ সম্পন্ন গরু মনে হয়েছে বিদায় কালেকশন করা। এই দুইটি গরু আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের কাছে কল করে গরু দুটির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন। চলেন পরবর্তী গরুটি দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গাভী সহ বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অসাধারণ পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। দেখেন মাশাআল্লাহ, মা ছেলের কতটা মিল। এবং এই বাচ্চাটির কথা যদি আমি একটু ভালোভাবে বলি, দেখতেই পাচ্ছেন এইটার কতটা পার্সেন্টেজের ব্রাহ্মা এটাতে আসছে। মাশাআল্লাহ, দেখেন কান, মাথা, গলার ঝুল, নাভি পুরা মাটি ছোঁয়া অবস্থা এখনই দেখতে পাচ্ছেন, এবং বডি ফিটনেসও মাশাআল্লাহ। বাচ্চাটির বয়স অনলি 1.5 মাসের মতো, তবে বাচ্চা দেখে মনে হবে বাচ্চাটির বয়স প্রায় 4 মাস, 4.5 মাস বা 5 মাস। দেখেন সাধারণত 4-5 মাসের বাচ্চার এইরকম একটি গ্রোথনেস, হাইট বা বডি ফিটনেস আসে। এবং এটার যে দাঁড়ানোর গেট আপ, মাশাআল্লাহ, ব্রাহ্মা গরু কিন্তু জানেন আপনারা খুবই ভালোভাবে দাঁড়ায় এই গরুগুলো। কান দিয়ে দেখেন, 2টি কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা। মাশাআল্লাহ, অসাধারণ। আপনারা জানেন আমরা গাভী বাচ্চা সহজে কালেকশনে রাখি না, যদি না সেটা খুব বেশি হাই পার্সেন্টেজ হয়। সো বাচ্চাটি আমার কাছে একবারেই ভবিষ্যৎ সম্পন্ন মনে হয়েছে। এছাড়াও গাভীটিতে যদি নেক্সট টাইম বীজ দেওয়া যায় ব্রাহ্মার, গ্রে ব্রাহ্মা আসারও একটি সম্ভাবনা রয়েছে, কারণ গাভীর কালারটা দেখতে পাচ্ছেন, এবং 4টি পাও যথেষ্ট স্ট্রেট আছে। সাধারণত গাভীর পা এত স্ট্রেট হয় না, এবং লম্বা চড়া দেখতে পাচ্ছেন। ওই পাশে লোক দাঁড়ায় আছে, এক কথায় পারফেক্ট ক্যাটাগরির একটি গাভী ভালো না হলে এই ধরনের একটি বাচ্চা মনে হয় না যে আসা সম্ভব। দেখেন মাশাআল্লাহ, এই বাচ্চাটির এখনই কুজের অবস্থা দেখেন, পুরা ভাঁজ হয়ে গেছে, এবং 4টি পা ফুল স্ট্রেট এবং মোটা বিধায় কিন্তু গরুটি সব সময় দেখবেন খুবই সুন্দরভাবে দাঁড়ায় থাকে অল টাইম। ব্রাহ্মা গরু সাধারণত যেরকম হওয়া উচিত দেখতে পাচ্ছেন, একাই দাঁড়ায় আছে, এবং
কেবল অল্প অল্প খাবার ধরতেছে, যেহেতু একবারেই ছোট বাচ্চা, তো দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে। এবং গাভীটা থেকে বাচ্চা পুরা পরিমাণ দুধ খাওয়ানোর পরও আপনারা ইজিলি কিন্তু 5 লিটারের মতো দুধ দহন করে নিতে পারবেন। পরও আমি দুধকে হাইলাইট করতেছি না, এটাকে আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি দুধের গরু কখনোই সেল করি না। জাস্ট আপনারা অনেকেই জানতে চান সেই হিসাবে বললাম। যাই হোক, দেখতে পাচ্ছেন বাচ্চাটি খুবই খুবই ভবিষ্যৎ সম্পন্ন আমার কাছে মনে হয়েছে, এবং গাভীটি থেকে নেক্সট আরও ভালো বাচ্চা প্রোডাকশন করা সম্ভব, যেহেতু এটার ব্লাড লাইন ভালো। এই বাচ্চাটি তার বাস্তব একটি প্রমাণ। সো আপনারা ইজিলি জাতনের জন্য গাভীটি রাখতে পারেন। এবং বাচ্চার মাথাটি দেখেন, একবারে ছোট্ট একটু মাথা এবং দুইটি কান, মাশাল্লাহ প্রচুর পরিমাণে চওড়া, কুজ এখনই ভাঁজ হয়ে গিয়েছে। সব কিছু মিলায়ে খুবই পারফেক্ট কোয়ালিটির একটি ষাঁড় বাচ্চা তৈরি হচ্ছে। এবং দেখেন গাভীটি 4টি বাট একদম সমান এবং একবারে কোনো প্রকার খুঁত নাই। আপনারা নির্দ্বিধায় এই গাভী বাচ্চাটি আপনাদের কালেকশনে রাখতে পারেন। 1.5 মাস বয়সে যদি এরকম বডি ফিটনেস হয়, এর চামড়া দেখেন কত পরিমাণ ভাঁজ ভাঁজ, অর্থাৎ অল্প কিছু দিনেই গরুটি আরও কীরকম দানব আকৃতির হবে আপনারা বুঝতে পারবেন। এটা কালেকশন করা মোটামুটি 10 দিনের মতো হলো। 10 দিনেই মনে হচ্ছে যে বাচ্চা 10 দিনে 10 রকম লাগছে, এরকম গ্রোথনেস আসতেছে। তো আপনারা নির্দ্বিধায় কিন্তু এই গরুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন। এই গাভী সহ বাচ্চাটি প্রাইস আমরা রাখছি অনলি 2,15,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। তো আজকের প্রতিবেদনের যে গরুগুলো আপনাদেরকে দেখালাম, আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝেছেন যে আজকে সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনাদেরকে গরুগুলো দিচ্ছি। তো দেরি না করে আপনাদের যাদের গরুগুলো পছন্দ হবে, অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন। অথবা অনেকের আসা সম্ভব হয় না এবং অনেকে দেশের বাইরে থাকে, তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে। আপনাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দিব। সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাই।